গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে উদ্যোগী হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬টি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ৬ জন বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমনটা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয় ডক্টর শাহদিন মালিককে। তিনি ১৯৭৯ সালে রাশিয়ার পেট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া ল স্কুল থেকে আইনে আরেকটি স্নাতকোত্তর সম্পন্ন করেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ১৯৯৪ সালে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে পিএইচডি সম্পন্ন করেন শাহদিন মালিক। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন শাহদিন মালিক। তারপর ১৯৯০ সালে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে যোগদান করেন। ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার অনুশীলন শুরু করেন। এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের আইন বিভাগের একজন প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন। শাহদিন মালিক ২০১৩ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের জন্য করা মামলায় নির্বাচন কমিশনের পক্ষে লড়েন তিনি। এছাড়াও তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন ট্রাস্টি বোর্ড ও অ্যাকশন এইড বাংলাদেশের গভর্নিং বডি ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ এই আইনজীবী দেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংকের একজন স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শাহদিন মালিক বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশনারের জন্য বিবেচনা থেকে তার নাম প্রত্যাহার করে নেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।